সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। বাচ্চাদের বা অতিথি আপ্যায়নে এই রেসিপিটি খুবই উপকারী। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো প্যানকেক। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে দুইটা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। এখন আমি আমের পেস্টটা তৈরি করে নিয়েছি। দেখেন, একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে পেস্ট তৈরি করেছি। দেখেন, এই পেস্টগুলো আমি এক পাশে রেখে দিচ্ছি। আমি পরের স্টেপে চলে যাচ্ছি। আমি প্যানকেকের জন্য 3টা ডিম নিয়ে নিয়েছি। এখানে দেখেন, আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। আমি ডিমগুলো একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে আবারও একটু ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে একটা চাকনির সাহায্যে ময়দা দিয়েছি। আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি। আমি সামান্য করে বেকিং সোডাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবার একটু ভালো করে চাকনি দিয়ে ছেঁকে এই ময়দাটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। আমি এখন সবগুলো ময়দা এই ডিমের মিশ্রণের সঙ্গে মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন, মিক্স করা হয়ে গেছে। আমি এখানে 3 টেবিল চামচের মতো ম্যাঙ্গো পিউরি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন, ভালো করে মিক্স করে নিতে হবে। এই মিশ্রণটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন এটা এক পাশে রেখে দিচ্ছি। আমি এখানে 1 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। আমি এখানে ফুডটা তৈরি করেছি, তার জন্য আমি এখানে 1 কাপ ম্যাঙ্গো পিউরি দিয়ে দিয়েছি। আমি কিন্তু ওভেনটা এখনও চালু করি নাই। ঠান্ডা অবস্থায় এই ম্যাঙ্গো পিউরিটা দুধের সঙ্গে মিক্স করে নিতে হবে। আমি এখানে 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। আমি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য সামান্য করে লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আমি কিন্তু এখন ওভেনটা চালু করে দিয়েছি। দেখেন, আমি এখানে অল্প করে বাটার দিয়ে দিয়েছি। বাটারটা দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে একটু জাল করে নিচ্ছি। দেখেন, জাল করা হয়ে গেছে। আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা আমি একটু ঠান্ডা লিকুইড মিল্ক রেখেছিলাম, সেটা দিয়ে একটু মিক্স করে এখানে দিয়ে দিচ্ছি। দেখেন, এক হাতে দিতে হবে, আর এক হাতে নেড়েচেড়ে মিক্স করতে হবে, না হয় নিচে লেগে যাবে, এই কর্নফ্লাওয়ারটা বসে যাবে তার জন্য। দেখেন, দেওয়ার সঙ্গে সঙ্গে তো অনবরত নেড়েচেড়ে এই পুরটা রেডি করে নিতে হবে। প্যানকেকের পুরটা রেডি করে নিচ্ছি। দেখেন, রেডি হয়ে গেছে। আমি এরকম তরল অবস্থায় নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে, তার জন্য আমি এটা এক পাশে রেখে দিয়েছি। এখন পরের স্টেপে চলেছে। আমি প্যানকেকটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে দেখেন সামান্য করে তেল ব্রাশ করে নিয়েছি। আমি এখন প্যানকেকের জন্য ব্যাটারটা দিয়ে দিয়েছি। দেখেন, যখন প্যানকেকের উপরের অংশটা ড্রাই হয়ে যাবে তখন এইভাবে উল্টিয়ে দিতে হবে। দেখেন, আমি দুটো পাশটা একটু উল্টিয়ে পাল্টিয়ে প্যানকেকটা তৈরি করে নিয়েছি। দেখেন, আমি আরও একটা প্যানকেক তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। এই ম্যাঙ্গো প্যানকেকটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আমি কিন্তু আজকের এই রেসিপিটা অনেক সহজ রেসিপিতে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখেন, আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। এখন প্যানকেকের মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি। দেখেন, পুরটা ঠান্ডা করে নিয়েছি। দেওয়ার পরে আমি কিভাবে এই প্যানকেকটা তৈরি করে নিচ্ছি। দেখেন, তৈরি হয়ে গেছে। আমি এইভাবে কিন্তু ম্যাঙ্গো পুর দিয়ে ম্যাঙ্গো প্যানকেকটা তৈরি করে নিচ্ছি। দেখেন, দেখতে কত সুন্দর হয়েছে এই প্যানকেকটা। খেতেও কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু খুবই সহজ। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই ম্যাঙ্গো প্যানকেকটা তৈরি করতে পারেন। এই প্যানকেকটা খেতে কতটা টেস্টি যদি তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না। আম থাকতে থাকতে একবার হলো বাসায় ট্রাই করবে, তাহলে বুঝতে পারবেন এই ম্যাঙ্গো প্যানকেকটা খেতে কতটা টেস্টি। বাচ্চারাও কিন্তু অনেক লাইক করে এই ম্যাঙ্গো প্যানকেকটা। এটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যাবে। দেখেন, কত স্পঞ্জি হয়েছে এই প্যানকেকটা। খেতেও কিন্তু অনেক টেস্টি। দেখেন, দেখতে কত লোভনীয় হয়েছে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমাকে সাপোর্ট করবেন।